বন্ধুরা, শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু সেই মেরুদণ্ড যখন ভেঙে পড়ছে অবহেলায়, তখন দেশের ভবিষ্যৎই বিপন্ন হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানব কেন দেশের হাজারো শিক্ষক আন্দোলনে নামলেন এবং কেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম বলছেন সরকারকে এখনই শিক্ষকদের দাবি মেনে নিতে হবে। চলুন শুরু করি। গত রোববার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। তাদের ৩ দফা দাবি: মূল বেতনের ২০% অর্থাৎ ন্যূনতম ৩,০০০ টাকা বাড়ি ভাড়া, শিক্ষক এবং কর্মচারী উভয়ের জন্য ১,৫০০ টাকার চিকিৎসা ভাতা, কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% উন্নীত করা। কিন্তু দুঃখজনকভাবে শান্তিপূর্ণ এই আন্দোলন দমন করা হয় লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড আর জলকামনে। এই ঘটনার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন এনসিপি নেতারা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। তারা স্পষ্ট ভাষায় বলেন, সার্জিস আলম লিখেছেন, শিক্ষকদের দুর্দশাগ্রস্ত রেখে জাতির অগ্রগতি কখনোই সম্ভব নয়। তিনি আহ্বান জানান শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে অবিলম্বে। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লেখেন, দেশ গড়ার কারিগর আমাদের সম্মানিত শিক্ষকদের দাবি মেনে নিন। প্রেস ক্লাব থেকে সরিয়ে দেওয়ার পর এখন শিক্ষকরা অবস্থান করছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। তারা বলছেন এই আন্দোলন থামবে না যতক্ষণ না সরকার তাদের দাবি বাস্তবায়নের সুনির্দিষ্ট আশ্বাস দেয়। একটু ভেবে দেখুন বন্ধুরা, যারা দেশের ভবিষ্যৎ গড়ে তুলছেন, যারা প্রতিদিন আমাদের সন্তানদের জ্ঞানের আলো দিচ্ছেন, তারা আজ রাস্তায় বসে থাকতে বাধ্য হয়েছেন। তাদের কথা শুনছে না কেউ। আর এই কারণেই আজ সমাজের নানা শ্রেণী পেশার মানুষ শিক্ষকদের পাশে দাঁড়াচ্ছেন। রাজনৈতিক নেতারা পর্যন্ত এখন আহ্বান জানাচ্ছেন, সরকার দয়া করে শিক্ষকদের দাবিগুলো মেনে নিন। বন্ধুরা, আপনি কি মনে করেন, সরকার কি শিক্ষকদের এই দাবি মেনে নেওয়া উচিত, নাকি এই আন্দোলন আরও বড় হবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন পান সবার আগে।